মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি বা দিনটি বসন্ত পঞ্চমী তিথি। আর এই বসন্ত তিথিতেই বাগদেবী সরস্বতী পূজিতা হন। দেবী সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সঙ্গীতের দেবী। তাছাড়া বাকশক্তির প্রতীক হিসেবে বাগদেবী নামেও তিনি পরিচিত। বাঙালির দুটো পুজোর একটা যদি দুর্গাপুজো হয়, অপরটা অতি অবশ্যই সরস্বতী পুজো। এবছর আমাদের আবাসন ডিটিসি সাধা নাইটস জোকার সরস্বতী পুজো 5 বছরে পড়ল। ছোট ছোট কচি কাচাদের সাথে আমরা বড়রাও প্রচণ্ড আনন্দ উদ্দীপনার সাথে এই পুজো পালন করেছি। সরস্বতী পুজোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হাতে খড়ি, যা প্রত্যেক বাবা মা তার সন্তানের বিদ্যা আরম্ভের আগে অর্থাৎ লেখাপড়া শুরু করার আগে ঠাকুরমশাইয়ের হাতে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে এই বিদ্যাচর্চার সূচনা হয়। আমাদের এখানেও তার অন্যথা হয়নি। এরপরে ছিল কমপ্লেক্সের ছোট ছোট বাচ্চারা তাদের মা সরস্বতী রিলেটেড ড্রয়িং এখানে সাবমিট করেছিল। সানি ওর ড্রয়িংটা দেখাচ্ছে আমাকে। আর এছাড়া বাঙালি মানেই পেট পুজো, ভোগ বিতরণ খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোগে আমাদের অনেক কিছু আইটেম ছিল, যেমন বাসন্তী পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, অনেক কিছুই ছিল। যাই হোক, পেট পুজোর পরে সমস্ত বয়সের সবাই একসাথে আমরা দারুণ জমিয়ে আড্ডা জোনে আড্ডা দিচ্ছিলাম, যেটাও আমাদের পুজোর একটা ইনএভিটেবল পার্ট বলা যেতে পারে। এরপর ডিটিসি সুন্দরীরা একসাথে বসে দারুণ এনজয় করলাম। সন্ধেবেলায় এবার মা সরস্বতীর খিচুড়ি ভোগ প্রসাদ, যেটা দেবীকে অর্পণ করা হয়েছিল, সেটা সব রেসিডেন্টসদের মধ্যে বিতরণ করা হলো। পরিশেষে বলি, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, মা যেন আমাদের সকলের জ্ঞানের পথে সকল বাধা দূর করে আমাদেরকে প্রকৃত মানুষ হয়ে উঠতে আশীর্বাদ প্রদান। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে।